বউকে আমার মা পছন্দ করে আনে। মায়ের পছন্দ হলেও সে আমার, তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পর বউকে সময় দিলে মা রেগে কথা বলতো না। মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না। সারাদিন বউর সাথে কিসের কথা, রাতে তো শুবি বউয়ের সাথে। মা এসব কথা চাচির সাথে আলোচনা করত, আর চাচাতো ভাই আমাকে সব বলতো। বুঝলাম মা বউকে সময় দেওয়া পছন্দ করছেন না, তাই দিনে বউয়ের সাথে তেমন কথা বলতাম না। মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়। তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বললাম। তবে মাও কিন্তু বাবার বউ, কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায়। মায়ের বয়স চলছে 52। আমি মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে ভাগ করতে চায় না। আমিও মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, মা জোর করে বিয়ে করায়। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে, তাই বউটাও মায়ের জন্য, আমি এটাই বুঝেছিলাম। তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এর পরও হাজার হলেও বউ তো একটু ভালোবাসতে ইচ্ছেই করে, একটু বউকে যত্ন করতে ইচ্ছে করে। তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মা বাবা বা আমরা কেউই দই খাই না। তাই দই আনা দেখে মা ভীষণ রেগে গেল। মা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো, বলে আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হচ্ছে। এরপর এক এক করে দিন যেতে লাগলো। মা দেখছি রিনার প্রতিটি কাজে দোষ ধরছে। লবণ কম, ঘরে চিপায় ময়লা কেন, সোফায় হালকা বালু থাকলেও সমস্যা। আর সব সময় আমার কাছে রিনার নামে অভিযোগ করে। যেহেতু আমি মায়ের ছেলে, তাই মা যা বলবে তাই হবে। এক পর্যায়ে বিয়ে 7 মাস এগুলো চলার পর মা বলল, এই বউ তার ভালো লাগছে না, বউকে যেন তালাক দিই। মা আমার জন্য আরো সুন্দরী মেয়ে দেখেছে, তার সাথে আমার বিয়ে দিবে। রিনাও দেখতে শ্যামলা ছিল, তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি। তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেয়নি বা জন্মায়নি। যাই হোক, মায়ের কথা রিনাকে তালাক দিলাম। হাই রে, তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল, পা ধরেছিল, কারণ জানতে চেয়েছিল। তালাকের কারণ কিন্তু আমি নিজেও জানি না কেন তালাক দিচ্ছি। আমার বয়স 26+, রিনার 21। আমি শুধু জানি মায়ের পছন্দ না, রিনাকে মা বলেছে খারাপ, তাই তালাক দিচ্ছি। এরপর 19 বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে মা আমাকে বিয়ে দিল। আমিও করলাম, কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি পুরোই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দর, মনে হতো সারাদিন নতুন বউ ফাতেমার চেহারার দিকে তাকিয়ে। বিয়ের দিন থেকে আমার মধ্যে পরিবর্তন এলো। আমি ফাতেমা ছাড়া কিছুই বুঝছিলাম না, যেটা মা পছন্দ করতো না। আমি বিয়ের পর দিন সবার সাথে ফাতেমাকে এক টেবিলে বসিয়ে খাইয়েছি বলে মা রেগে গেছেন, কিন্তু আমি পাত্তা দেইনি মাকে। এরপর বিয়ের 19 দিন পর ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে গেছি। মা অনুমতি দেয়নি। এরপর জোর করে গেছি। আমি মাকে বলছিলাম, আমার বউ, আমার ইচ্ছা, তুমি বলার কে ঘুরতে যাব কিনা, তোমার অনুমতি নিব কেন? মা বউকে সহ্য করতে পারছিল না। আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষারোপ দিচ্ছিল, আর বলছিল ফাতেমাকে তালাক দিতে। কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি, তাই ওকে ছাড়বো না। এখন মা দিনের পর দিন অশান্তি করছে, বলে বউ নাকি ভালো না, মা চায় তালাক দিই। আমি মায়ের একমাত্র সন্তান, তাই মাকে হারাতে চাই না, আবার ফাতেমাকে হারাতে চাই না। মাকে বুঝালাম, মা বুঝলো না, তাই বাধ্য হয়ে আলাদা হলাম এবং ছোট একটা চাকরি শুরু করলাম 8,000 টাকা বেতনের। আলাদা সংসারের পরই হঠাৎ দেখি ফাতেমা অসুস্থ হলো। এভাবে 4 মাস কাটার পর এক হুজুরকে দেখালাম, বলে ওকে কেউ বান মেরেছে। এরপর ওর বাবা মা ওকে নিয়ে যায়। 6 মাসে ফাতেমা মারা যায়। আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ, ওকে কি সত্যি কেউ বান মেরেছিল। তবে ডাক্তার বলছিল ও সুস্থ, শরীরে কোনো অসুখ নেই, কিন্তু ও অসুস্থ ছিল। তবে একটা কথা বুঝেছিলাম যে আমার মা কখনোই চাইতো না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি। আমি মাকেও ভালোবাসতাম, বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধুই মাকে ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে করা অন্যায়ের শাস্তি পেলাম হয়তো। এটা আমার জীবনের ঘটা 2 বছর আগের ঘটনা। মা এখনও চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য মাই দায়ী। আর মা তো চায় না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ আমার বউকে দিতে পারবে না। আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক। মায়েদের 2টা রূপ হয়, একটা সন্তানের সামনে সে ফেরেশতা, 2 বউয়ের সামনে তারা আজরাইল। এটা একটা সত্য ঘটনা লিখে পাঠিয়েছেন একজন ভাইয়া। আমার ইনবক্সে যারা গল্প লিখে পাঠিয়েছেন কাইন্ডলি আমাকে সময় দিবেন, কারণ আমার সারাদিনের ব্যস্ততার মাঝে একটু সময় খুঁজে আমি গল্পগুলো বলি। তো আমাকে একটু সময় দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদের জীবনের যদি এই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।